তোমরা যারা এখন আছো, তোমরা যারা বলো যে তোমরা জেনসি, ঠিক আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, অন্যরকম ভাবনা চিন্তা, তোমরা হয়তো তুলনামূলক ভাবে বইটা কম বড়, আর সোশ্যাল মিডিয়া বা যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোতে বেশি সরগর পরিচিত বেশি আছে। মনে করো হঠাৎ করে পরে তোমার যে ডাটা যেগুলো আছে, যেগুলো তুমি বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রেখেছো, ইভেন ক্লাউডের যেগুলো আছে, সেগুলো হঠাৎ করে সব উড়ে গেল। সেই ডাটাগুলো কোনোদিনই রিকভারি করা যাবে না। তাহলে যে কষ্টটা হবে, নিজের জিনিস, নিজের পরিচিতি, নিজের চিন্তা ভাবনা সব হারিয়ে যাওয়াটা যেমন দেশ ভাগটা সেরকমই হয়েছিল। আমি প্রথমে অনুরোধ করবো আমাদের সম্মানীয় শিক্ষক উপস্থিত আছেন আজকে, বাদল স্যার, তোমরা তো নিশ্চয়ই তার ক্লাস করেছো, খুব সংক্ষেপে একদম ছোট্ট করে স্যার যদি প্রায় পঙ্গু হয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা ইংল্যান্ডে দেখেছিলাম রাজনৈতিক পরিবর্তন। লেবার পার্টির নেতৃত্বে ক্লেমেন্ট অ্যাটলি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর স্বাধীনতার পূর্ব দিনে গুরুজন দেবকে সম্মান করবে, ভালোভাবে লেখাপড়া শিখে সুনাগরিক হয়ে দেশের দায়িত্ব নেবে। ইতিহাসের সেই কলঙ্ক রাত্রির দুঃস্বপ্নের মতো মুছে যাক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, আমরা নিজে বাঁচবো, সবাইকে বাঁচার সুযোগ দিব। আমাদের মন্ত্র লিভ এন্ড লেট লিভ। আমাকে দুঃখ দিলে আমার যেমন কষ্ট হয়, ভাই অন্য কাউকে দুঃখ দিলে তারও কষ্ট হয়। সেই আগুনের আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। তার কারণ আজও আমাদের এই যে এনার্জি, এই যে কিছুদিন আগে আমাদের কি হলো ইলেকশনের আগে, হ্যাঁ এশিয়া, সবই কিন্তু এইগুলো তৈরি হওয়ার আজও এই আমাদের এশিয়া মহাদেশে, এই আমাদের ভারতবর্ষের যে দেশভাগ এই কারণেই প্রাসঙ্গিক। এইগুলো হওয়ার মূল কারণ কিন্তু আমাদের দেশভাগ। এই যে উগ্রপন্থী সমস্যা, এগুলোর মূল কারণ এই দেশভাগ, এবং সেই দেশভাগ যেটি বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল। সেই আমাদের বাকুল, সেই খানদান, সেই বাস্তু, তাতে কি হলো, তাতে ঘুঘু চড়লো। আমরা এখন কথায় কথায় আমাদের বাঙালিদের একটা ভালো গালিগালাজ আছে না, কেউ রেগে গেলে কারো বাস্তুতে ঘুঘু চড়িয়ে দেবো বলে, যিনি করবে এখন ডিসিশন ঠিক করতে পারেনি, তাদেরকে এখানে নিয়ে যাওয়া হলো, ওখানে নিয়ে যাওয়া হলো, মধ্যপ্রদেশ নিয়ে যাওয়া হলো, এই করে চারিদিকে ঘোরানো শুরু হলো। যাই হোক, স্বাধীনতা নাকি সত্যি করেন স্বাধীনতা, কিন্তু আমরা বলতে পারি এটা যে India was divided into two countries with the birth of Pakistan on 14 August 1947, but two states গুরুগম্ভীর তাত্ত্বিক এবং কোনো ঐতিহাসিক গুরুগম্ভীর কোন বক্তব্য আমি পেশ করবার জন্য এখানে আসেনি। আজকে শিরোনাম মানচিত্র বাদ হয়েছিল মানুষ নয়, তরুণ প্রজন্মের চোখে দেশভাগ। দেখতে পেলেন যে মুর্শিদাবাদ এমন একটি শহর, যে শহরটা 140টা লন্ডনকে যদি এক করা যায়, মুর্শিদাবাদ তার থেকেও সমৃদ্ধ। লন্ডনের লম্বার্ড স্ট্রিটে যত রকম ব্যবসায়ীরা বসবাস করে, সমস্ত ব্যবসায়ী যদি সম্পদ থেকে যদি এক করা হয়, তাহলে মুর্শিদাবাদের একজন ব্যবসায়ীর সম্পত্তি তার থেকে অধিক গুণ বেশি। সুতরাং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে সেবা করতে আসেনি, কোনো আধ্যাত্মিক চেতনা দেওয়ার জন্য আসেনি, কোনো আধ্যাত্মিক চেতনার সঙ্গে জাতীয়তাবাদকে প্রসারিত করবার জন্য তারা আসেনি। তারা এসেছিল ভারতবর্ষ থেকে তাদের আর্থিক যে লালসা, সেটাকে চরিতার্থ করা, এবং সেই আর্থিক লালসাকে যদি
Thank